যুদ্ধ, ভালোবাসা, পারমাণবিক বিস্ফোরণ আর গ্লোবাল ওয়ার্মিং আমাদের এই নীল গ্রহ আজ কত কিছুরই সাক্ষী। কিন্তু আপনি কি জানেন এই সুন্দর গ্রহটি তৈরি হতে প্রকৃতিকে কতটা ভয়াবহ অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে? আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবী আজকের মতো শান্ত ছিল না, ছিল ফুটন্ত লাভার এক নরক কুণ্ড, যেখানে এক সেকেন্ড টিকে থাকাও অসম্ভব ছিল। তাহলে কিভাবে সেই আগুনের গোলক থেকে জন্ম নিল জীবন? চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীর সেই অবিশ্বাস্য জন্মের গল্প শুনতে। আমরা এখন 4.6 বিলিয়ন বছর আগের মহাকাশে। এখানে আমাদের চিরচেনা পৃথিবীর কোনো চিহ্নই নেই, আছে শুধু একটি নবজাতক নক্ষত্র, আমাদের সূর্য, আর তাকে ঘিরে ঘূর্ণায়মান ধুলোবালি এবং পাথরের স্তূপ। মহাকর্ষ বল বা গ্র্যাভিটির টানে এই পাথরগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে। লক্ষ লক্ষ বছর ধরে এই সংঘর্ষের ফলে তৈরি হয় একটি বিশাল পাথরের গোলক। কিন্তু একে পৃথিবী বলা ভুল হবে, কারণ এটি তখন ছিল আজকে শুক্র গ্রহের চেয়েও চরম উত্তপ্ত এক নরক। 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর তাপমাত্রা ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস। কোনো অক্সিজেন নেই, চারিদিকে শুধু ফুটন্ত লাভার নদী। ঠিক এই সময়ে ঘটে মহাকাশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গল গ্রহের আকারের একটি বিশাল গ্রহ, যার নাম থিয়া, প্রতি সেকেন্ডে 15 কিলোমিটার বেগে ছুটে আসছে আমাদের পৃথিবীর দিকে। একটি বুলেটের চেয়েও 20 গুণ বেশি গতিতে সেই ভয়ঙ্কর সংঘর্ষে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু এই ধ্বংসই আমাদের উপহার দেয় এক পরম বন্ধুকে। সেই থিয়ার সাথে সংঘর্ষের ফলে পৃথিবীর চারপাশ ভেঙে যাওয়া পাথরের টুকরোয় ভরে যায়। আপনি জানলে অবাক হবেন, একসময় পৃথিবীরও শনি গ্রহের মতো সুন্দর রিং বলয় ছিল। ধীরে ধীরে গ্র্যাভিটির টানে সেই পাথরের টুকরোগুলি একত্রিত হয়ে জন্ম দেয় আমাদের প্রিয় চাঁদকে। তবে সেই সময়কার চাঁদ আজকের মতো শান্ত বা সাদা ছিল না, সেটি ছিল একটি উজ্জ্বল আগুনের গোলকের মতো এবং পৃথিবীর খুব কাছে, যার আকর্ষণে পৃথিবীতে লাভার ঢেউ কয়েক কিলোমিটার উঁচুতে আছড়ে পড়তো। এরপর শুরু হলো লেট হেভি বোম্বার্টমেন্ট। আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়তে থাকে হাজার হাজার গ্রহাণু ও ধূমকেতু। শুনতে ভয়ানক মনে হলেও এটাই ছিল পৃথিবীর জন্য আশীর্বাদ। এই ধূমকেতুগুলোর ভেতরেই লুকিয়ে ছিল আমাদের প্রাণের উৎস জল। কোটি কোটি বছরের এই অবিরাম জলীয় উল্কাপাতে পৃথিবী ধীরে ধীরে শীতল হতে শুরু করলো। বিশাল বিশাল সমুদ্রের সৃষ্টি হলো। কিন্তু তখনও একটা বড় অভাব ছিল, সেটা হলো অক্সিজেনের। বাতাস তখনও ছিল মিথেন গ্যাসে ভরা বিষাক্ত। বাতাসে ভেসে বেড়াতো মিথেন, অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড। সূর্যের আলো ঠিকই পৃথিবীতে পৌঁছাতো, কিন্তু প্রাণ বাঁচানোর মতো কোনো পরিবেশ তখনও তৈরি হয়নি। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তৈরি হলো প্রথম মহাসাগর। আর সেই গভীর সমুদ্রের অন্ধকারেই শুরু হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা, জীবনের জন্ম। প্রথম জীবগুলো ছিল অত্যন্ত ক্ষুদ্র অণুজীব। তারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতো। মিথেন ও বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকেই তারা শক্তি সংগ্রহ করত। তখনও পৃথিবীর আকাশে অক্সিজেনের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু এরপর পৃথিবীতে আসে এক অবিশ্বাস্য পরিবর্তন। সমুদ্রে জন্ম নেয় সাইনোব্যাকটেরিয়া নামের এক ক্ষুদ্র জীব। এরা প্রথম সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস শুরু করে। এই ক্ষুদ্র জীব সূর্যের শক্তি ব্যবহার করে খাবার তৈরি করত আর বাতাসে ছেড়ে দিত অক্সিজেন। প্রথমে সেই অক্সিজেন সমুদ্রের ভেতরে লোহা ও খনিজের সঙ্গে মিশে যেত, কিন্তু কোটি কোটি বছর ধরে অক্সিজেন জমতে জমতে বদলে যেতে শুরু করলো পুরো পৃথিবী। মিথেনে ভরা আকাশ ধীরে ধীরে অক্সিজেন সমৃদ্ধ হয়ে উঠলো। এই পরিবর্তন এতটাই বিশাল ছিল যে বহু পুরনো অণুজীব অক্সিজেনের কারণে বিলুপ্ত হতে শুরু করলো, কারণ তাদের জন্য অক্সিজেন ছিল বিষের মতো। কিন্তু একই সঙ্গে জন্ম নিল নতুন এক পৃথিবী। অক্সিজেন তৈরি করলো ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করতে শুরু করলো। তারপর সমুদ্রে জন্ম নিল জটিল প্রাণী। সেখান থেকে ধীরে ধীরে উদ্ভিদ, মাছ, ডাইনোসর আর শেষ পর্যন্ত মানুষ। মিথেনের অন্ধকার পৃথিবী থেকেই জন্ম নিয়েছিল অক্সিজেনের পৃথিবী, আর সেই অক্সিজেনই একদিন সৃষ্টি করেছিল জীবনের মহাকাব্য। আজকের এই সফর আপনার কেমন লাগলো কমেন্টে জানান, আর এমন আরো মহাজাগতিক রহস্য জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।